নমস্কার। আজকে সোমবার। আজকে আমি কিছু জেনারেল ইন্টেলিজেন্স এন্ড ম্যাথমেটিক্স এমসিকিউ ফর কম্পিটিটিভ স্টুডেন্টস এটা নিয়ে আলোচনা করব। কারণ জেনারেল ইন্টেলিজেন্স চলছে এবং সঙ্গে ম্যাথমেটিক্স, কারণ আমি হচ্ছে ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, সেই জন্য ম্যাথমেটিক্স নিয়েই আমার সমস্ত কিছু তৎসহ এবং জিআইটা আমরা আলোচনা করি। জিআইটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার আছে। কম্পিটিটিভ স্টুডেন্টসের জন্য জিআইটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিশান পরীক্ষায়, রেলের গ্রুপ ডি, কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশন, যে কোনো পরীক্ষায় বা পিএসসির মিসলেনিয়াস, সেখানেও সমস্ত পরীক্ষায় বা যারা নেট পরীক্ষা দেবে, নেট কোয়ালিফাইডের জন্য যারা পিএইচডি করবে বা নেট কোয়ালিফাইডের জন্য পরীক্ষা দেবে, তাদের জন্য জেনারেল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ। এবং জেনারেল ইন্টেলিজেন্স এক বুদ্ধির প্রশ্ন। সেই জেনারেল ইন্টেলিজেন্সের কিছু প্রবলেম করবো এবং সঙ্গে ম্যাথমেটিক্সের সময় পেলে ম্যাথমেটিক্স করব। কারণ দীর্ঘদিন ম্যাথমেটিক্স হয়নি। ম্যাথমেটিক্স হয়নি বলতে যারা কম্পিটিশন পরীক্ষা দেবে তাদের জন্য আমি আগে করিয়েছি অনেক, আবার করাবো। এবং সঙ্গে জিআইটা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। জিআইটা ভেরি ইন্টারেস্টিং। জিআইটা করতে হবে, সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্স তো ছোটবেলা থেকে শিখে আসছো, ম্যাথমেটিক্সটা তোমরা প্র্যাকটিস করো, আমি তো আছি এবং আমি এর সঙ্গে কিছু ম্যাথমেটিক্স করেই দেবো। সেই জন্য এখানে লেখা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এমসিকিউ ফর দ্য কম্পিটিটিভ স্টুডেন্টস। এই নিয়ে 2 মিনিট একটু বলে দিচ্ছি। আজকে বিশেষ কিছু বলবো না। যারা দেখছেন, সরাসরি প্রোগ্রামটা দেখছেন, তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সর্বোপরি আমার চেয়ে যারা সিনিয়র দেখছেন, আমি জানি একজন রিটায়ার্ড টিচার তিনি দেখেন, এবং আমার চেয়ে আমার চেয়ে এক্সপিরিয়েন্স এবং আমার চেয়ে সিনিয়র ওনারাও দেখেন। ওনারা দেখেন কারণ এই সময় লকডাউন পিরিয়ড, এবং লকডাউন পিরিয়ডে আমরা সবাই বাড়িতে আছি। বিভিন্ন রকম জিনিস অ্যাভয়েড করে এইসব জিনিসের মধ্যে থাকলে, একটা কালচারের মধ্যে থাকলে, আমরা বলি যতদিন বাঁচি ততদিন শিখি। কারণ আমি আই এম 50 ইয়ার্স ওল্ড। আমি এই মুহূর্তে বাড়িতে বসেই থাকতে পারতাম, কারণ আমি বসে নেই। কারণ আমি এখনও কালচার করি, কালচার করে, কারণ কালচার না করলে মানুষের ব্রেনটা 2 দিন পরে এমনি অকেজ হয়ে যাবে। আমরা পৃথিবীতে আসছি কিছু করার জন্য। সেই জন্য সবাইকে বলি, আমার ক্লাস যারা দেখেন, দেখার সঙ্গে সঙ্গে আপনারা একটা উপকার করবেন। আপনাদের একটাই কাজ, ভালো যদি লাগে, যে প্রবলেম বা যতগুলো প্রবলেম যদি ভালো লাগে, তাহলে আপনারা শেয়ার করবেন। কেন শেয়ার করতে বলছি? কারণ আমার যে বন্ধুবান্ধব আছে, আপনারা যারা দেখছেন, তার বাইরে তো তারা পাচ্ছে না। আপনাদের বন্ধুবান্ধব যদি আপনাদের দ্বারা উপকৃত হয়, 5 জনও যদি দেখে, সেটা আপনাদের লাভ। কারণ আপনারা ছাড়ার ফলে আপনার বন্ধুবান্ধব উপকার হবে। আমরা অল আর ইকুয়াল। আমরা এই পৃথিবীতে কারো প্রতি আর কোনো হিংসা করব না। হিংসা মানসিকতা তুলে দেওয়া উচিত। কারণ করোনা ভাইরাস এসে আমাদের শিখিয়ে দিয়েছে সমস্ত বিশ্ব এখন এক হয়ে গেছে। সমস্ত বিশ্ব এখন লকডাউনের পিরিয়ডে চলছে। আমরা সবাই এক। অতএব আর হিংসা কিছু করার দরকার নেই। কোনো গুজব ছড়াবেন না, বাড়িতেই থাকুন। আমরা একটা দিন কিছুদিন পরেই আমরা করোনাকে অতিক্রম করে বেরিয়ে যাব। আমরা আবার পূর্বের নিয়ম অনুযায়ী আমরা বাইরে বেরোবো, বাসে চড়বো, আনন্দ করবো, সব কিছুই করবো, একসঙ্গে থাকবো। কিন্তু একটা জিনিস সব বিশ্বের সকলকে জানিয়ে দিয়ে গেছে যে আমরা এই মুহূর্তে অল আর ইকুয়াল। আমরা সবাই সমান। আমরা সমস্ত, যে ধনী, যে কোটি কোটি টাকা আছে, যে গরিব, সবাই কিন্তু যে যার বাড়িতেই আছে, বাড়িতেই থাকবে। সুস্থভাবে থাকুন। সবাইকে আমার রিকোয়েস্ট, সবাই যেভাবে যেখানে আছেন, বাড়িতে আছেন, সেভাবেই থাকবেন। পরস্পর ডিস্টেন্স মেনটেন করে, যদি বাজারের প্রয়োজন হয় ডিস্টেন্স মেনটেন করেই হাঁটাচলা করবেন। কারো সংস্পর্শে আসার দরকার নেই। এরপরেই আমি বলি, কম্পিটিশন পরীক্ষা জিআইটা কেন লাগে। এখন থেকেই ক্লাস 7, 8, 9, 10 ছেলেদেরকে না কম্পিটিশনে খাটালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেগুলো পিছিয়ে যাচ্ছে। বাঙালির ছেলেগুলো বিশেষ করে পিছিয়ে যাচ্ছে। হিন্দিভাষী
যারা ছেলেমেয়েরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা অনেক এগিয়ে, কারণ যে কোনো কম্পিটিশন পরীক্ষায় তারা অনেক প্রিপারেশন অনেক আগে থেকেই নেয়। তারা জানে যে স্কুল সার্ভিস যেমন আছে, সঙ্গে সঙ্গে আমাদের কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয়, যে পরীক্ষাগুলোতে আমাদের কম্পিটিশন এগিয়ে যেতে হবে, তারা সেইভাবেই প্রিপারেশন নেয়, সেইভাবে প্রিপারেশন নিয়ে এগিয়ে যায়। সেই জন্য বলি, আপনারা যাদের গার্ডিয়ানরা তাদের ছেলেমেয়েরা 7, 8, 9, 10-এ পড়ছেন, তারাও দেখবেন, গার্ডিয়ানরা দেখবেন, কারণ এই জিনিস কিছুই নয়, একদম সহজ জিনিস। দেখলে অতি অবশ্যই বোঝা যাবে, 2-3 বার দেখবেন, দেখে খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবেন, ছেলেদেরকে শেখাবেন, কারণ ছেলেরা এইসব বিষয়ে আগ্রহী হবে না। বুদ্ধি যেখানে খাটাতে হবে, ছেলেরা আগ্রহী হবে না। আপনারা তাদেরকে বুদ্ধি আগ্রহ তৈরি করার চেষ্টা করুন। সেই জন্য বলি, এখন থেকে নিজের ছেলে মেয়েদেরকে 7, 8, যারা 9, 10-এ যারা পড়ে, তাদেরকে এখন থেকে প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা করুন। আগামী 10 বছর পরে যখন তারা বড় হবে, তারা গ্র্যাজুয়েট হবে, বা এখন যারা গ্র্যাজুয়েট হয়েছে, অতি অবশ্যই তাদের তো দেখা উচিত। কারণ আমার ক্লাস না দেখা হলেও যে কোনো প্রোগ্রাম দেখা উচিত, এবং পড়াশোনা করা উচিত, এবং কালচার করা উচিত। জেনারেল ইন্টেলিজেন্স এবং ম্যাথামেটিক্স সঙ্গে জিকে, যেগুলো প্রয়োজনীয় জিনিস, আমরা যে সিলেবাসে পড়ি, আমি কেমিস্ট্রি অনার্সে পড়ি, বা ম্যাথমেটিক্স অনার্সে পড়ি, বা ইংলিশ অনার্সে পড়ি, বা যে কোনো যেখানে অনার্সে পড়া কেন, আমরা 24 ঘন্টার মধ্যে নিশ্চয়ই এখন 12 ঘন্টা বা 13 ঘন্টা বেশি পড়ছি না। 1 ঘন্টা এইসব কম্পিটিশনের জন্য অতি বেশি দেওয়া উচিত। আমরা আমরা বাঙালিরা কখন পিছিয়ে যাই, কারণ আমরা অনার্স কমপ্লিট করলাম, বিএড কমপ্লিট করলাম, যখন কমপ্লিট করলাম তখন আমাদের বয়স একটা পেরিয়ে গেছে, তখন আমাদের আর এনার্জি থাকে না যে কম্পিটিশন খাটার জন্য। আমরা পরীক্ষা দিতে হয়, যে একটা গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে, লাখো লাখো ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, বাসে উপরে জাম হয়ে যাচ্ছে, কিরকম পরীক্ষা হয়েছে, সব বলছে ভালো, কিন্তু শেষকালে রেজাল্ট নেই। কেন নেই? তার কারণ তার প্রিপারেশন না নিয়ে আন্দাজে সব উত্তর দিয়ে চলে আসছে। কিছু উত্তর দিচ্ছে, কিছু দিতে পারছে না, ওখানে হবে না। একটা প্রশ্ন ঠিক করতে পারলে মনে রাখবেন 10,000, 15,000 ছেলেকে টপকে যাবে। সেই জন্য প্রতিটা জিনিস শেখার দরকার আছে। আর কিছু বলবো না। এই যারা আমার চেয়ে জুনিয়র, তাদেরকে আমার, বা স্টুডেন্ট যারা দেখছেন, তাদেরকে আমার হার্দিক অভিনন্দন রইল, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর আমার শ্রদ্ধা, আমাকে যিনি তৈরি করেছেন, আমাকে যিনি হাতে ধরে ক্লাস 3 থেকে শুরু করেছেন, 3 থেকে শিখিয়েছেন, তিনি আমার শিক্ষাগুরু, শ্রদ্ধেয় প্রদ্যোৎ কুমার ভৌমিক মহাশয়। ওনার বাড়ি সিউড়ি গ্রাম। সিউড়ি গ্রামটা কোথায়? সিউড়ি গ্রাম হচ্ছে তমলুকের মধ্যে শহীদ মাতঙ্গিনী ব্লক, সেই ব্লকে কাকরদা অঞ্চলের অন্তর্গত সিউড়ি গ্রাম। যে গ্রামে মণিলাল ভৌমিক বিজ্ঞানী, তিনি ওই গ্রামের বাড়ি, ওনার পাড়াতেই ওনার বাড়ি, ওনার বাড়ির পাশেই আমার বাড়ি। আর আমাদের সিউড়ি গ্রামের পাশেই আলিলান গ্রাম, যেটা মাতঙ্গিনী হাজরার গ্রাম, সেটা সবাই আপনারা জানেন। সেই দুটো পাশাপাশি মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এক পাশে আলিলান, এক পাশে সিউড়ি। সেই সিউড়ি গ্রামেই ওনার বাড়ি। ওনাকে আমার নমস্কার জানাই, শ্রদ্ধা ভালোবাসা জানাই। উনি সুস্থভাবে থাকুন, ভালো থাকুন। এবং সর্বোপরি এইটা শুরু করার আগে আমি কালকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নের বেশ কিছু অ্যান্সার পেয়েছি আমি। শ্রদ্ধেয় কিছু শিক্ষক মহাশয় দিয়েছেন, কিছু ছাত্র দিয়েছেন, কিছু ইঞ্জিনিয়ার দিয়েছেন। তাদের নাম আমি সর্বোপরি প্রথমেই বলে দিই। প্রথম আমার যে অ্যান্সারটা এসেছিল, জয়নারায়ণ কোলে মহাশয়, উনি প্রাইমারি টিচার, ওনার বাড়ি সিঙ্গুরে। আপনি যদি এই মুহূর্তে শুনে থাকেন, আপনাকে আমি নমস্কার জানাই, শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং পরে যদি শুনে থাকেন, আপনি সর্বদা এইভাবেই নিজে তৈরি করুন, ছাত্রদেরকে শেখান এবং উৎসাহিত করুন। শ্যামল দাসবাবু, উনি সম্ভবত খড়গপুরে ওনার বাড়ি, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস করেন, এখন বর্তমানে সম্ভবত জামশেদপুরে থাকেন। শ্যামলবাবুকে অসংখ্য ধন্যবাদ। স্বস্তিক জানা, এক্সিলেন্ট স্টুডেন্ট, এবং উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই বাসগুলির সারাউন্ডিং কাজলাঘাটে ওনার বাড়ি। ওনাকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে। উনি জুনিয়র ছেলে। চন্দন ভৌমিক, কম্পিউটার টিচার, উনি তমলুকের টিচার। ওনাকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে। উনি আমাদের পাড়ার ছেলে। তারপরে রজত মণ্ডল, গোপালনগর, নর্থ 24 পরগনা, কলেজ স্টুডেন্ট, ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, দুরন্ত স্টুডেন্ট। এবং ওনার আগ্রহ থেকে আমি খুবই প্রতিদিন, প্রতি সময়, সবসময় আমাকে প্রশ্ন করেন, এটা উত্তর হয়েছে কিনা, আমি তাকে অপেক্ষা করতে বলি। না, যদি ভুল হয়ে যায় ট্রাই করতে বলি, উত্তর আমি বলি না, কারণ ট্রাই করে তার উত্তরটা তার কাছ থেকে আমি নিয়ে আসার চেষ্টা করি। প্রতাপ বর্মন, তমলুকে বাড়ি, ও স্টুডেন্ট, ওনাকেও অসংখ্য ধন্যবাদ।
তারপরে মহেন্দ্র লাল সিং চৌধুরী, উনিও টিচারশিপ করেন, ওনাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। অরূপ দাস ম্যাথমেটিক্সে অনার্সের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বাজগুলের সারাউন্ডিংয়ে ওনার বাড়ি, ওনাকেও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। উনিও আমাদের ছাত্র, আমাদের ছাত্র বলতে আমার ছাত্র, একসময় আমার কাছে পড়তো। সন্দীপ মল্লিক, ওনার ঠিকানা আমি পাইনি, ওনাকেও আমার অসংখ্য ধন্যবাদ সন্দীপ বাবুকে। বংশী মণ্ডল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং এখন বর্তমানে একটা কোম্পানিতে সার্ভিস করেন, উনিও আমার সঙ্গে ওনার সঙ্গে সবসময় যোগাযোগ হয়, প্রশ্ন আদান প্রদান হয়। সকালবেলা আমি ওনাকে একটা ম্যাথমেটিক্স উনি দিয়েছিলাম, আমি ম্যাথমেটিক্স ওনাকে করে পাঠিয়ে দিয়েছিলাম। ওনাকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। উত্তম সামন্তবাবু হচ্ছে উলবেড়ায় বাড়ি, উনি জিওগ্রাফি টিচার, ওনাকে আমার উত্তমবাবু, আপনাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। প্রণব সেন তমলুকে বাড়ি, উনি হচ্ছে সম্ভবত প্রণব সেন বাবু, উনি বেঙ্গলির টিচার, বেঙ্গলি তমলুকে ওনার বাড়ি, যা আমি ঠিকানা পেয়েছি সম্ভবত উনি এখন বাঁকুড়াতে থাকেন, ওনাকেও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। বেগুলাম মাইতি, ওনার বাড়ি তমলুকে সারাউন্ডিংয়ে মথুরি গ্রামে, উনি প্রাইমারি টিচারশিপ করলেও ওনার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি আমার নিজের পিসিমার ছেলে, ওনাকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। কঙ্কন আদব বাবু হেলথে সার্ভিস করেন, বাজগুলেই বাড়ি, ওনাকেও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এইসব যারা উত্তর পাঠিয়েছেন এবং অনেকেই উত্তর করছেন, উত্তর পাঠাননি, যারা করছেন উত্তর পাঠান, ঠিক হোক ভুল হোক, আমি কার ভুল হয়েছে কি ভুল হলে আমি বলবো ট্রাই করুন, অসুবিধা নেই, কেউ জানতেও পারবে না। আপনারা ভুল হোক ঠিক হোক পাঠান এবং নিজেরা নিজেদের প্র্যাকটিস করুন। পরে নিজের যদি গার্ডিয়ান হন, তার ছেলে মেয়েদের জন্য আপনারা এখন থেকে তৈরি হন। কেন তৈরি হতে বলছি, আপনারা না শিখলে, যদি আপনারা হয়তো শিখেছেন, আগে শিখেছেন, ভুলে গেছেন, প্র্যাকটিসের মধ্যে যদি থাকেন, তাহলে আপনার ভবিষ্যতে আপনার নিজের কাজে লাগবে, ভবিষ্যতে আপনার ছেলে মেয়েদের কাজে লাগবে। সেই জন্য আপনাদেরকে প্রত্যেককেই বলি, জিআই ক্লাস এবং ম্যাথমেটিক্সের ক্লাস এবং যে কোনো কিছু পড়াশোনার মধ্যেই থাকুন, কালচারের মধ্যে থাকুন, অন্য কোনো কিছু বিষয়ে থাকার দরকার নেই। আপনারা সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, স্টে হোম। এই বলে এখন আমি শুরু করছি। প্রথম যে প্রবলেমটা, আমি কিছু জিআই আমি কালকে ছেড়েছিলাম, সেই প্রবলেমগুলো কিছুজন দিয়েছে, কিছুজন দেয়নি, হয়তো অনেকে চেষ্টা করেছে, কিভাবে হবে সেই প্রবলেমগুলো আমি নিয়ে আলোচনা করব। তারপরে আমি বেশ কিছু প্রবলেম আজকে করাবো, বিভিন্ন টাইপের প্রবলেম করাবো, যেগুলো সাধারণত কম্পিটিশন পরীক্ষায় আসে। ইন্টারেস্টিং ব্যাপার আছে, জিআই মানে সবসময় ইন্টারেস্টিং ব্যাপার। ভেরিয়াস টাইপ অফ জিআইকে আমি করাবো। এই জিআইটা আস্তে আস্তে ধরে দেখবেন, ধরে যদি প্রথমবারে না বুঝতে পারেন, দ্বিতীয়বার আবার দেখবেন। আমার ফেসবুকে দেওয়া আছে, সরাসরি ফেসবুক চলছে, এবং সঙ্গে সঙ্গে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ এমসিকিউ অ্যান্ড জিআই, সেখানে চলে যাবেন। সেখানে আমার ভিডিওটা সুন্দরভাবে তৈরি করা আছে। এখানে হয়তো নেটের প্রবলেমের জন্য সরাসরি হয়তো কিছু জট করতে পারে, মাফ করবেন, ওটা সরাসরি নেটের ডিস্টার্ব বা আমাদের মানে যেহেতু মেকানিক্যাল সিস্টেমে সরাসরি সেখানে কিছু ডিস্টার্ব হতে পারে, কিন্তু ইউটিউবে চলে গেলে সরাসরি আপনারা ভালোভাবে দেখতে পাবেন, এবং ইউটিউবে চলে গেলে ভালো করে দেখতে পাবেন। এবং সর্বোপরি একটা বলি, যারা দেখছেন বা পরে দেখবেন, এখনো আসেনি, দেখেননি, তাদেরকে একটাই কথা আমার, আপনাদের যদি ভালো লাগে তাহলে সঙ্গে সঙ্গে শেয়ার করবেন। শেয়ার করলে আপনার দ্বারা উপকৃত হবে কিছুজন, আপনার বন্ধু বান্ধবের ছেলে মেয়ে বা আপনার বন্ধু বান্ধব। সেই জন্য শেয়ার করতে বলি, যত শেয়ার করবেন তত ছেলে মেয়েরা, আমার উদ্দেশ্য হচ্ছে আমি সবসময় আছি, সবসময় ব্যাকওয়ার্ড স্টুডেন্টের জন্য, অর্থাৎ যারা কিছুই জানে না, যারা বিভিন্ন জায়গায় প্রাইভেট টিউশন নিতে পারছে না, যারা বিভিন্ন জায়গায় কিছু মানে কম্পিটিশনের পরীক্ষার জন্য জিআইটা বলছে, জিআইটা কীভাবে করবো, যারা আর্টসের ছেলে মেয়ে তাদের কি চিন্তা হবে, তাদের বলছে জিআইটা কীভাবে করবো, তাদের জন্যই আমি এসেছি। এবং সঙ্গে সঙ্গে তারা যদি মনে করেন আপনি শিখুন, পাশের লোককে শেখান এবং পাশের আপনার বন্ধু বান্ধবদের শেখালে দেখবে একজন না একজন, কেউ না কেউ উপকৃত হবে, আপনার দ্বারা উপকৃত হবে। আমি বলার সঙ্গে সঙ্গে আপনি ছেড়েছিলেন বলে সেই উপকৃত হলো, মানে আপনার দ্বারা উপকৃত হলো। সেই জন্য সবাইকে বলি, যারা দেখছেন সঙ্গে সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, খারাপ লাগলে শেয়ার করার দরকার নেই, আর দেখারও দরকার নেই। ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি শুরু করলাম, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার। প্রথম প্রশ্ন যেটা আছে, এটার পরে আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন থেকেই শুরু করব। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি আছে একটু দেখে নেই। দেওয়া আছে 12-র সঙ্গে 72-এর একটা সম্পর্ক দেওয়া আছে, 8-এর সঙ্গে কার সম্পর্ক হবে।
12 সঙ্গে যদি 72 কিভাবে আসছে রিলেশনটা 12 কে 6 দিয়ে গুণ করলে 12 6 72, 8 কে 6 দিয়ে গুণ করলে 8 6 48, 48 আছে নেই। তাহলে সব সময় এই যে অপশনগুলো যেগুলো আছে সেই অপশনগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে অ্যানসারটা সবসময় অপশনের উপর নির্ভর করে, বিভিন্ন রকমের বিভিন্ন দিক দিয়ে আসতে পারে। এটা যে এটা 12 কে 6 দিয়ে গুণ করলে 12 6 72, 8 কে 6 দিয়ে গুণ করলে 8 6 48, এখানে কোনো অপশনে 48 নেই, তাহলে ওটা 6 দিয়ে গুণ হবে না। আর এখানে তো 12 সঙ্গে এটা তো বিরাট 60 ডিফারেন্স, 12 আর 60, 72 থেকে 12 বিয়োগ করলে 60 হবে, তাহলে 60 যদি যোগ করি 8 আর 60 যোগ করলে 68, তাও হবে না। তাহলে গুণ করলেও হচ্ছে না, বিয়োগ করলেও হচ্ছে না, তাহলে কি করতে হবে? তাহলে 12 আর তো 12 দিয়ে ভাগ তো আর এখানে কিছুই নেই, তাহলে কি করবো দেখো। তাহলে একটা কি করা যায়, 12 আর 72 নিয়ে আসতে হলে 12 6 72 আমার তো নিয়ে আসতেই হবে। তাহলে কিভাবে নিয়ে আসবো? 12 গুণিত 6 মানে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে 12 কে 2 দিয়ে ভাগ, এই যে 12 আছে 12 কেই 2 দিয়ে ভাগ করো, 12 কে 2 দিয়ে ভাগ করলে 12 গুণিত 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 12 6 72 হলো। তাহলে এটার সঙ্গে কিভাবে সম্পর্ক এলো? 12 যাকে গুণ করব সেটা দিয়েই ভাগ করব, 12 কে দিয়েই ভাগ করব। একে একইভাবে যদি 8 কে 8/2 অর্ধেক দিয়ে গুণ করি, তাহলে 8 একে অর্ধেক মানে 4, 8 4 32 হবে। তাহলে এটার মধ্যে অপশন দেখো 32 এখানে এসে গেছে, এই অ্যানসারটা হবে। তাহলে কি করলাম, 12 এর সঙ্গে 6 গুণ করব, তাহলে 6টা কিভাবে আসবে? 6টা তো আমরা এমনি নিয়ে এটা হবে না, এই 12 এর অর্ধেক 6 হবে। 12 এর অর্ধেক কত? 6, সেই 6 দিয়ে 12 কে ভাগ করলে 6 হচ্ছে, সেই 6 দিয়ে গুণ করব, 12 কে 6 দিয়ে গুণ করলে 12 6 72 হবে। আর 8 আছে, 8 কে কত দিয়ে গুণ করব? 8 কে সেই 6 দিয়ে গুণ করব না, 8 কে গুণ করব এখানে প্রথম কি যেটা দিয়ে গুণ করেছিলাম তার অর্ধেক দিয়ে গুণ করব, 8 কে তার অর্ধেক দিয়ে গুণ করব, 8/2 অর্থাৎ 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করলে 8 4 32 হবে, অ্যানসারটা 32 হয়ে যাবে। তাহলে এটা আমরা শিখে গেলাম। প্রথমটা তাহলে কত হলো? 32 হয়ে গেল। অর্থাৎ 2 নম্বর প্রবলেম যেটা কালকে আমি দিয়েছিলাম, ফেসবুকে দেওয়া আছে প্রশ্নটা ভালো করে দেখে নেবেন, 32 অ্যানসারটা হবে। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখে নেবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখ 832 অনুপাত আছে 48, এর সঙ্গে এটা এমন ভাবে আসবে যাতে করে এটার সঙ্গে এটা আসবে। এটা বড় সংখ্যার সঙ্গে সবসময় ভাববি যে যোগ বা বিয়োগ, এইগুলো বিয়োগ করে দেবো, বিয়োগ করে 5 কে 2 দিয়ে গুণ করলে 10 হচ্ছে না, বা এটা যোগ করে দেবো 8 3 11 দিয়ে 11 দিয়ে কত 13, 13 3 39, 39 এর সঙ্গে 9 যোগ করো, 39 এর সঙ্গে 9 যোগ করলে 48 হচ্ছে, 4 4 হচ্ছে 8, 8 3 11, 11 9 20, যোগ করলে 20 আসছে না, তাহলে এটা হবে না। তাহলে কি করতে হবে? আর কিভাবে আসে? তাহলে এইগুলো আমি প্রথমে যোগ করলাম, 8 যুক্ত 3 যুক্ত 2, 3 2 5, 8 5 13, 13 3 39, 13 গুণিত 3 39, 39 এর সঙ্গে 9 যোগ করো, এখানে আমি যোগ করব 4 যুক্ত 4 যুক্ত 3, 4 যুক্ত 4 যুক্ত 3 মানে 4 3 8 3 11, 11 কে 3 দিয়ে গুণ করব, 11 3 33, 33 এর সঙ্গে 9 যোগ করো, 9 যোগ করলে 42 হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে কি করব? আমরা প্রত্যেকটা এবার আমরা প্রত্যেক যোগ করেছি হলো না, এবার গুণ করে দাও প্রত্যেকটা, এই যে অঙ্কগুলো 2 3 8, এই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক একক দশক শতক, এই 8 গুণিত 3 গুণিত 2 এটা গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 8 3 24, 24 দিয়ে 48 হয়ে যাচ্ছে। তাহলে এটা গুণ করলে এটা এসে যাচ্ছে। তাহলে এটার যে অঙ্কগুলো আছে সব গুণ করো, 4 গুণিত 4 গুণিত 3, গুণ করলে 4 4 16, 16 দিনে 16 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 48 হবে। তাহলে এখানে হবে 48। কি করে হলো? এটার সঙ্গে অঙ্কগুলো গুণ করে দিতে হবে, 8 গুণিত 3 গুণিত 2, 8 3 24 2 48, এটার সঙ্গে 48 এর সম্পর্ক পড়ে যাচ্ছে, গুণ করলে এটাও গুণ করে দাও, 4 4 16 3 48, এটা গুণ করলে 48, এখানে অপশন লাগো, অপশন হচ্ছে এ নম্বর অপশন এসে গেল, তাহলে এটা হবে অ্যানসার। তাহলে কিভাবে করলাম? এই যে সংখ্যাগুলো আছে, বড় সংখ্যা থাকলে হয় যোগ করবে, নালে অঙ্কগুলো গুণ করবে, নালে একটাকে রেখে দিয়ে বাকিগুলো যোগ করে দিয়ে আবার গুণ করবে, যে কোনো উপায়ে এইটাকে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এটা যেভাবে আসবে এটাও সেভাবে আসবে। তাহলে 8 গুণিত 3 8 3 24 দিয়ে 48, এটা 48 যাবে, 4 4 16 3 48, এটা হবে 48। তাহলে এই অ্যানসারটা হয়ে গেল 48। এভাবে এই প্রবলেমটা করবে। এরপরে আমরা বেশ কিছু প্রবলেম করব, আজকে বেশ কিছু প্রবলেম করব, এটা আমরা করে দিলাম। এরপরে আমরা একটা একদম সহজ জিনিস নিয়ে আসবো, এটা প্রায় প্রত্যেক
রেলের পরীক্ষায় আসে যে একটা নিচের শব্দটির অক্ষরগুলি নিয়ে বিকল্পগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না, মানে আমরা একটা অক্ষর দিয়ে দেব MISINFORMATIVE, এই যে শব্দটা মিস ইনফরমেটিভ, শব্দটা কি দেওয়া আছে? মিস ইনফরমেটিভ, এই শব্দটা দেওয়া আছে। এখান থেকে চারটে অপশন দেওয়া আছে। 1 নম্বর অপশন FORM, 2 নম্বর অপশন কি দেওয়া আছে? মোটিভ MOTIVE, 3 নম্বর অপশন কি দেওয়া আছে? ইনফর্ম INFORM, ইনফর্ম। 4 নম্বর অপশন দেওয়া আছে MANY, এটা দেওয়া আছে MANY দেওয়া আছে। তাহলে কোন শব্দটা এখানে তৈরি করা যাবে না? তাহলে এখানে কোন শব্দটা? এই যে মিস ইনফরমেটিভ, এই শব্দ থেকে এখানে চারটের মধ্যে তিনটে তৈরি করা যাবে, একটা তৈরি করা যাবে না। তাহলে এটা এই টাইপের প্রশ্ন প্রত্যেক রেলের পরীক্ষাতে একটা করে আসে। তাহলে এটা তাড়াতাড়ি সব এই মিস ইনফরমেটিভ 2-3 বার পড়ে নেবে। এই যে ফর্ম, এই যে দেখো ফর্ম, বাস এটা তৈরি করা গেল। মোটিভ, এই যে মোটিভ টিপ, এটা টিপ করে দিলাম, এমটা এখানে পেয়ে গেলাম এম, আর ওটা এখানে পেয়ে গেলাম ও, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা আমরা এটা তৈরি করে দেব। ইনফর্ম, এই যে দেখো ইন আর ফর্ম, FORM, ইনফর্ম, এই যে ইনফর্ম পেয়ে গেলাম, তাড়াতাড়ি পেয়ে গেলাম। তাহলে আর কি এটা লাস্ট এম আছে, এ আছে, এন আছে, ওয়াই, এই ওয়াইটা নেই, এর মধ্যে কোনো ওয়াই নেই, তাহলে এই শব্দটা তৈরি করা যাবে না। তাহলে এটা খুব সহজেই হয়ে গেল। এখানে আর বিশেষ এটা অনেকবার আলোচনা করেছি, প্রতিদিন একটা করে আমি নিয়ে আসি, কারণ এটা প্রত্যেক পরীক্ষাতে এটা পরীক্ষাতে থাকেই। মিস ইনফরমেটিভ থেকে বা বিভিন্ন ওয়ার্ড থেকে একটা বড় ওয়ার্ড দিয়ে দিবে, সেই ওয়ার্ড থেকে 4টা ওয়ার্ড দিয়ে দিবে, তার মধ্যে একটা ওয়ার্ড তৈরি করা যাবে না, বাকি 3টে ওয়ার্ড তৈরি করা যাবে। একটা সুন্দর করে পড়ে দিবে, পড়ে দেওয়ার পর সুন্দর মাথা খেলিয়ে দিবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা করবে, তা নাহলে অন্য প্রত্যেকটা পড়াতে হবে, প্রত্যেকটা পটিয়ে দেখে নিতে হবে কোনটা হবে না। তাহলে এটা আমরা শিখিয়ে দিলাম। এটা 3 নম্বর প্রবলেম চলে গেল। 4 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, এটা ভালো প্রশ্ন। ফাইন্ড দ্য মিসিং নাম্বার, একই প্রশ্ন, মিসিং নাম্বার। এটা অন্য টাইপের প্রশ্ন, একটু ভালো করে দেখে না কিভাবে দেওয়া আছে প্রশ্নটা। ইন্টারেস্টিং প্রশ্ন, এটা ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথমে দেওয়া আছে, আমি প্রশ্নটা আগে লিখে দিই, তারপরে বলছি। এখানে আছে 5, তারপরে আছে TLR, এখানে আছে 0, 3, এখানে আছে 9, এখানে আছে RBS আছে, তারপরে আছে 4, এখানে আছে 2, এখানে আছে UAT আছে, তারপরে আছে এখানে 3, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানটায় কত হবে? HLO দেয়া আছে। অপশনটা সঙ্গে সঙ্গে অপশনটা ভাবতে হবে। A নম্বর অপশন 5, B নম্বর অপশন 7, C নম্বর অপশন 3, আর D নম্বর অপশন 2। এর মধ্যে কোনটা হবে মিসিং নাম্বার? ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটা সচরাচর দেখা যায় না, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা দেখা উচিত এবং খুবই ভালো প্রশ্ন। এটা আমি নতুন প্রশ্ন এটা আজকে নিয়ে আসছি। মিসিং নাম্বার এই প্রশ্নটা কিভাবে হবে? এটা কিভাবে হবে? আমরা এই যে TLR, এই যে যখনগুলো থাকবে যে যা পজিশন, আমি তো বলে রাখছি এ থেকে জেড পর্যন্ত কোনটা কার পজিশন সেটা আমাদের জানা উচিত। তাহলে প্রথমটা যেটা আছে সেটা আমরা একটু দেখে নেই। কি আছে? TLR আছে। TLR, টিটা কত নম্বর পজিশন? টি সবসময় হবে 20। এলটা কত আছে? এগুলো এর যে যা পজিশনগুলো যোগ করে দেওয়ার চেষ্টা করবে। এলটা কত? IJKL, এল হচ্ছে 12, আর হচ্ছে যে RS 18 যোগ করলে 18 আর 12 30, 20 যোগ করলে 50, তাহলে 50 হলো। তাহলে 50 হয়ে গেল। দেখো TLR যোগ করতে কত হলো? 50। কিভাবে করলাম? টি হচ্ছে 20 পজিশনে আছে। 20 পজিশনে মানে আমাদের এ থেকে জেড পর্যন্ত, প্রথম থেকে ভালো করে দেখো, আজকে যারা নতুন আসছেন তারা দেখে নিন এ থেকে জেড পর্যন্ত কোন অক্ষর কততম পজিশনে আছে। এটাকে আমরা ফার্স্ট পজিশন যদি, বিটাকে সেকেন্ড পজিশন, এরকম সি ডি ই এফ এরকম গোনা যাবে না, আমাদের মনে রাখতে হবে। টি হচ্ছে 20,
আর হচ্ছে এল হচ্ছে 12, এল হচ্ছে 12, আর এমটা আমরা আনলো কি 13, আমরা জানি এম সবসময় এটা মনে রাখবে, এম হচ্ছে 13, একে উল্টি দিলে হবে ডব্লিউ, ডব্লিউটা হবে 23 পজিশন, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, এবার মনে রাখবে, করতে করতে মনে হয়ে যাবে, বারবার নিজেরা প্র্যাকটিস করবে, তাড়াতাড়ি করবে, দ্রুত করার চেষ্টা করবে। এবার 50 এসে গেছে, দেখো এইগুলো যোগ করলে যে যার পজিশন, আর এর পজিশন 18, এল এর পজিশন 12, টি এর পজিশন 20, এটা যোগ করে দাও, যোগ করলে 50 হয়ে গেল। এই 50টা আমরা এই শূন্যটাকে এখানে রাখলাম, 5টাকে আমরা এখানে রাখলাম, এটা তাহলে ফুটে গেল। দ্বিতীয়টা দেখি আর বিএস, আর বিএস, আর 8টা হচ্ছে কত, আর হচ্ছে 18তম, বি হচ্ছে 2, এস টি হচ্ছে 20, এস হচ্ছে 19, 18 20, এটা যোগ করলে হবে 20 আর 19 যোগ করলে হবে 39, এই যে 39 এখানে দেখো 3 এখানে আসছে আর 9 এখানে গেছে, তাহলে এভাবে আসছে। ইউএটি দেখি, ইউএটি, ইউটা কত নম্বর, এস টি ইউ, ইউ হচ্ছে 21, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, এটা যোগ করে দাও, যোগ করলে 21 যোগ করলে 42, তাহলে 4 আছে এখানে আর 2 আছে এখানে, দেখো এখানে দেখে নাও, তাহলে একই রকম এইচ এল ও, এইচ এল ও, এইচ হচ্ছে 8, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, যোগ করো 20, এটা হবে 35, যোগ করলে কত হবে 35 হবে, 35 হলে এটা 3, এখানে 3 আছে, তাহলে এখানটায় কত হবে, অতি অবশ্যই কত হবে, নিশ্চয়ই যারা দেখছেন তারা বুঝতে পেরেছেন কত হবে। আমাদের এটা যোগ করতে 50, এদিকে 5 0, এটা 39, এখানে 3 9 হয়েছে, 3 এদিকে থাকবে 9 এদিকে থাকবে, এটা 42 হয়েছে, এটা যোগ করতে 42 হয়েছে, পজিশনগুলো যে যার পজিশনগুলো যোগ করতে 42 হয়েছে, এখানে 4 আর 2 হয়েছে, এটা যোগ করলে হবে 35, এদিকে 3 থাকলে অতি অবশ্যই কত হবে, এখানে 5 হবে, তাহলে এটা আমরা শিখে গেলাম এই নম্বর পজিশনে কত আছে, 5 আছে, এটা আমরা শিখে গেলাম। ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, এটা ভালো করে প্র্যাকটিস করে নেবে যারা করছো, এটা এই টাইপের প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আরো একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এই প্রশ্নগুলো যত কালচার করবে দেখবে কততম, এটাগুলো আমরা তাড়াতাড়ি করছি কেন, যে এগুলো কত নম্বর পজিশন তাড়াতাড়ি আমরা বারবার প্র্যাকটিস করেছি, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে কোনটা কত নম্বর পজিশন সেগুলো ভালো করে জানতে হবে, জানলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে ধরো 5 নম্বর প্রশ্ন, আমরা 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট বলছি মানে আমার মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। কি দেয়া আছে বলছি, যদি 16 × 11 671, বলছে 16 সঙ্গে 11 গুণ করলে 671 হবে না, কিন্তু বলছে 16 × 11 একটা নিয়মে যে এর সঙ্গে রিলেশন, এমন একটা রিলেশন আসছে যাতে করে 671 হবে, আবার 14 × 32 এটা হবে 943 যদি হয়, এটার সঙ্গে যদি এটা সম্পর্ক পড়ে, এটার সঙ্গে যদি এটা সম্পর্ক পড়ে, তাহলে 24 × 22 সমান জিজ্ঞাসা ছিল এটা কত হবে। বলছে এই দুটো গুণ বা যেভাবে হোক এটার সঙ্গে রিলেশন এটা আছে, এটার সঙ্গে সম্পর্ক এটা আছে, এই দুটো যেভাবে এই সম্পর্কে যুক্ত, তার এটা সেইভাবে নিয়ে আসতে হবে কত হবে। অপশনগুলো আমি দিয়ে দিই, অপশন আছে এ অপশন হচ্ছে 504, বি অপশন আছে 46, সি অপশন আছে 528, সি অপশন আছে 924, সব বড় বড় অপশন আছে। তাহলে কেন অপশন, তাহলে এটা আমাদের কিভাবে আসছে, 16 কে 11 দিয়ে গুণ করলে আসছে কি, 16 কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 11 × 66, 11 কে 11, 11 কে 11 গুণ করলে কত হবে 11 আর 16 6, এটা হয়েছে, এটাকে উল্টিয়ে দিলে 671 আসছে। আচ্ছা এটা হয়েছে না, এটার সঙ্গে এটা গুণ করলাম, উল্টিয়ে দিলে এটা আছে। আচ্ছা এটা দেখি গুণ করি, এটাকে গুণ করলে 14 কে 32 দিয়ে গুণ করলো, 14 দিয়ে 28, 14 দিনে 42 আর 2 44, এটা উল্টিয়ে দিলে 844 হবে, 800 চলে যাচ্ছে হবে না, তাহলে এটা এই সূত্রে যাবে না, তাহলে এখানে এটা গুণ করলে উল্টিয়ে দিলে এটা হবে, কিন্তু এটা হচ্ছে না, তাহলে কি হবে, এটা একটু ভাবতে হবে, তাহলে কি হবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি হবে, ওই একই ভাবে করব, এমন ভাবে নিয়ে আসবো, এটাকে আমরা 16 কে উল্টিয়ে দাও, 16 কে উল্টিয়ে দিলে কত হবে 61, একে 11, 11 কে উল্টিয়ে দাও, 11 কে উল্টিয়ে দিলে 11 হবে, একে গুণ করো 11 কে 11, হাতে কত 1, 11 হচ্ছে 66, 66 কে 67 হলো, তাহলে এটাকে আমরা কি করলাম উল্টিয়ে দিলাম, এটাকেও আমরা কিন্তু উল্টিয়ে দিচ্ছি,
উল্টে দিতে 11কে এটা দিয়ে গুণ করলে 671 এসে গেল। এরপরে এই দুটো আমরা করি, দেখো 14, প্রথমে এই 14কে উল্টাও, 14টাকে উল্টে দিলে 41, আর 32 আছে, একে উল্টিয়ে দিলে কত হবে? 23 হবে। এটাকে উল্টিয়ে দিলে হবে 23, এটাকে উল্টিয়ে দিলে 41। এইবার এটা গুণ করো, এটা গুণ করলে হবে 41 23, 3 3 4 12, 2 2 1 2 2 4 8, এটা 3 4 9 943, এটা 943 এসে গেছে। দেখো তাহলে এটা কিভাবে আসছে? এটাকে উল্টিয়ে দিতে হচ্ছে আর এটাকে উল্টিয়ে দিতে হচ্ছে, উল্টিয়ে দিয়ে গুণ করলে এটা এসে যাচ্ছে। এটাকে উল্টিয়ে দাও, এটাকে উল্টিয়ে দাও, উল্টিয়ে দিয়ে গুণ করে এটা আসে যাচ্ছে। তাহলে এটাকে উল্টিয়ে দাও, তাহলে আমার এটা চেয়েছি, এটাকে উল্টিয়ে দাও, এটা উল্টিয়ে দিলে কত? 42, এটাকে 22টাকে উল্টিয়ে দিলে সেই 22ই থাকবে, এটাকে গুণ করো, তাহলে 42 22, 2 দিয়ে 4 4 2 8, আর 2 এটা 2 দিয়ে 4 4 2 8, 4 8 4 12 2 হাতে 1 9 924, এটা গুণ করলে হবে 924। তাহলে এটাকে উল্টিয়ে 41 হচ্ছে, এটাকে উল্টিয়ে 23, এটা গুণ করতে হচ্ছে 943, এটা পড়ে গেছে, এটাকে উল্টিয়ে দিলে 61, এটাকে উল্টিয়ে দিলে 11, গুণ করলে 671, এটা হয়েছে, আর এটাকে উল্টিয়ে দিলে 42, এটাকে উল্টিয়ে দিলে 22, এটা গুণ করলে হবে 924। তাহলে 924 এটা অ্যানসার আছে, 924 অপশনে এসে গেছে। তাহলে আমাদের এটা কি করতে হবে? দুটোই উল্টিয়ে গুণ করে দিতে হবে। এটা ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। এই টাইপে সমস্ত কিছু বুদ্ধি খাটাতে হবে, কিন্তু সমস্ত ছেলেমেয়েদের বলছি এভাবেই কিন্তু বুদ্ধিটা খাটিয়েই করতে হবে। আচ্ছা, আরেকটা বলছি, যেটা আমার প্রশ্ন দেওয়া ছিল, অনেকে হয়তো করেছো, অনেকে চেষ্টা করেছিল, হয়তো আসেনি উত্তরটা, সেটা আরেকবার করে দিচ্ছি। আমি ইতিমধ্যে 3-4টে প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম এবং খুবই আমার মনে হয়েছে খুব ভালো প্রবলেম, সেগুলো আমি করে দিয়েছি। এরপরে একটা প্রশ্ন আমার ওই ফেসবুকে দেওয়া ছিল। কি প্রশ্ন ছিল? এটা 6 নম্বরে ছিল 24:468, এটা দেওয়া আছে 38, এটা মিসিং নাম্বার, এটা কত হবে? অপশনগুলো সবসময় অপশন ভাবতে হবে, এটাও ইন্টারেস্টিং। একজন দুজন করেছে, বাকিটা করতে পারেনি মানে এই প্রবলেমটা অন্য টাইপের, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 42:468 অপশনটা কি দেওয়া আছে আমি একটু লিখে দিচ্ছি। এ অপশন দেওয়া আছে 72521, 72521 এটা আছে। বি অপশন আছে 21572 আছে। সি অপশন আছে 72215, আর ডি অপশন আছে 27512, এটা আছে। এ বড় ফিগার আছে, যে এটার সঙ্গে এটা 22 এর স্কয়ার করে দিলে বা 24 এর স্কয়ার, 24 কে 24 দিয়ে গুণ করলে হবে 576 হবে। 24 কে 24 দিয়ে গুণ করলে 576, মানে 576 এর কাছাকাছি এটা আছে। হ্যাঁ, 576 এর কাছাকাছি এটা আছে। আর কিন্তু এটা এই যে 38 কে স্কয়ার করলে বড় জোর 40 এর স্কয়ার 1200 পর্যন্ত, কিন্তু বিরাট ফিগার আছে। তাহলে কি হবে? তাহলে স্কয়ার হবে না, তাহলে স্কয়ারে আসবে না, এটা তাহলে স্কয়ারে আসবে না। তাহলে কিভাবে আসবে? এটা স্কয়ারে আসছে না, তাহলে এটা 38 স্কয়ার করলে তো অত বড় সংখ্যা আসবে না, 4টে অপশন করতে হবে, এটা আসবে না, তাহলে স্কয়ারের সূত্রে যাচ্ছে না। তাহলে কি করতে হবে? সেই আমাদের বুদ্ধি খাটাতে হবে, যে 2, এই যে 2 যখন বড় কিছু আসবে, কিউ বা স্কয়ারে এত বড় আসবে না, কিউ এ আসবে। তাহলে কি করতে হবে? এটার কিউ আর এটার কিউ করব। এটার কিউ করলে কত হবে? 2 এর কিউ আর 4 এর কিউ। 2 এর কিউ করলে 8, আর 4 এর কিউ করলে 6 4 4 16 16 16 4 64 যাবে। তাহলে 8 আছে, 6 4 আছে, দেখো 8 6 4 একটা এসে গেছে। তাহলে কিভাবে আসছে? এটাকে যদি আমি এই 4 এর কিউ যে করলাম, এই যে শেষেরটা, এটা একক, এটা দশক, এই এককের অঙ্কের কিউটা এটা আসছে 64, এটাকে উল্টিয়ে দাও, রিভার্স করে দাও, 4 6 করে দাও, এটা প্রথমে নিয়ে আসো। যেটা এটার কিউ হলো, অর্থাৎ এককের অঙ্কের কিউ, অর্থাৎ এটার কিউ, এটাকে প্রথমে নিয়ে আসো, এটা নিয়েছে উল্টিয়ে দাও, 64কে নিয়েছে উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে কত হলো? 4 6 হয়ে গেল, এটা 4 6 হলো। আর এই 2 এর কিউটা 8, এটা এখানটা বসিয়ে দাও, 2 এর কিউ 8, এখানে যদি এটাও রিভার্স করতে হবে, উল্টিয়ে দিতে হবে, কিন্তু এখানে 8 এর পরে তো আর কিছু নেই, 8 এর একক দশক তো কিছু নেই, উল্টালে 8ই থাকবে। তাহলে এইদিকে এলেও আর সেই 8ই থাকবে, তাহলে 4 6 8 হয়ে গেল। এখানে একটাই সংখ্যা আছে, অর্থাৎ যেখানে আছে সেখানেই থাকবে। এরপরে এটাকে আমরা হিসাব করি, একইভাবে হিসাব করি। তাহলে কি করলাম? এটার কিউ করব একক আর দশক, 3 এর কিউ হচ্ছে 27, আর 8 এর কিউ, এটা ভালো করে দেখে নাও কি করছি। এই যে 3 এর কিউ, 3 এর কিউ 3 3 9 3 27,
আর 8 এর কিউ, 8 এর কিউ হচ্ছে 8 8 64 512 হয়ে যাবে। 8 এর কিউ হচ্ছে, এটা মনে রাখতে হবে, তাড়াতাড়ি মনে রাখতে হবে, 512। এরপরে কি করতে হবে, এটা আমরা কি করেছিলাম, আমরা এটাকে আমরা কি করেছিলাম, 64 কে রিভার্স প্রথমে নিয়ে আসছি, রিভার্স করে দিয়েছি, 64 লিখে নিয়ে আমরা উল্টিয়ে দিচ্ছি 6 4। তাহলে এই যে শেষে আছে 8, এর 8 এর কিউ, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, তবে উল্টিয়ে দেবো, 2 1 5 করব, 2 1 কি করব 5 করব। আর 3 এর কিউ এই যে 27 আছে, এটাকে উল্টিয়ে দেবো, এটা উল্টিয়ে দিলে কি হবে 7 2 হবে, এটাকে উল্টিয়ে দিলে কি হবে 7 2 হবে। তাহলে আমাদের কি কাজ হলো, একক এবং দশক এটাকেও কিউ করবে, এটাকেও কিউ করব। 8 এর কিউ, 8 8 64 কে 4 দিয়ে গুণ করলে 5 8 এর কিউ 8 গুণিত 8 গুণিত 8 512 হবে। আর 3 এর কিউ 3 3 9 3 27। এবার এটাকে এখানে নিয়ে আসো, উল্টিয়ে নিয়ে আসতে হবে, রিভার্স সিস্টেমে নিয়ে আসতে হবে। আর এটাকে উল্টিয়ে দিতে হবে, এটা উল্টিয়ে দিলে এটা 7 2 হবে। তাহলে প্রথমে এটা আসবে, তবে উল্টিয়ে আসবে 2 1 5 আসবে, আর এটাকে উল্টিয়ে হবে 2 7 2 আসবে। তাহলে অ্যানসারটা হবে 2 1 5 7 2 হবে। তাহলে কিভাবে এলো, তাহলে ভালো করে দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি এটা কিভাবে আসছে, ইন্টারেস্টিং জিনিস আছে এটা। তাহলে এটা হচ্ছে প্রথমে 2 এর কিউ, এটা 8 করবে, এটা 2 এর কিউ, 2 এর কিউ, এটা 4 এর কিউ, দুটোই কিউ করবে। এটা 2 এর কিউ হচ্ছে 8, এটা 4 এর কিউ হলে 4 4 16 4 64, এখানে আসবে, উল্টে আসবে 4 6, আর এটা এখানে যাবে, এটা উল্টানোর কিছু নেই, 4 6 8 4 6 8 হলো। আর এটা কি বললাম দেখে নাও, এটা কি বললাম, এটা হচ্ছে 8 আছে, 8 আছে 8 এর কিউ, 3 আছে 3 এর কিউ, 3 এর কিউ এখানে যাবে, 8 এর কিউ এখানে যাবে, 8 এর কিউ মানে 512, আর 3 এর কিউ হচ্ছে 3 3 9 3 27, তবে এটা উল্টে যাবে, 2 1 5 হবে, এটা উল্টাবে 7 2 হবে। তাহলে 2 1 5 7 2, এখানে কোনটা আছে দেখো, 2 1 5 2 1 5 এটা আছে, 2 1 5 7 2, অর্থাৎ অ্যানসার বি হবে। তাহলে এই অপশন এখানে কি হবে, বি হবে। তাহলে এটা আমরা শিখে গেলাম, এটা আমরা শিখে গেলাম। ভালো প্রবলেম, এই প্রবলেম ভালো করে প্র্যাকটিস করবে, কিভাবে আসছে এগুলো সব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো বারবার যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো লাগবে। ইন্টারেস্টিং ব্যাপার আছে, এগুলো ইন্টারেস্টিং জিনিস আছে, এগুলো ইন্টারেস্টিং জিনিস শিখতে হবে। যত শিখবে তত তোমরা, আমরা করেই দিয়েছি কিছু প্রবলেম, ইতিমধ্যে করে দিয়েছি, ইন্টারেস্টিং কিছু প্রবলেম করে দিয়েছি, আরো কিছু করাবো আমরা, কিছু বেশ কিছু এই যে ট্রায়াঙ্গেলটা আমরা আগে কিছু দুদিন আগেই আমরা করেছিলাম। ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল পাওয়া যেতে পারে, ট্রায়াঙ্গেল বা আমরা প্রথমে ট্রায়াঙ্গেলটা শিখবো, তারপর পরে একদিন ক্লাসে আমরা কতগুলো স্কয়ারের বিভিন্ন প্রবলেম শিখবো। আমরা এক এক দিনে বিভিন্ন টাইপের শিখবো। কি টাইপের শিখবো, প্রথমে আমরা যে ট্রায়াঙ্গেল এটা বুঝিয়ে দিই, যারা প্রথম ক্লাসে আছো তাদের একটু বলে দিই, খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। এটা একটা ট্রায়াঙ্গেল, মাঝখানে একটা যদি আমরা দেই 1 2, এভাবে লিখবে, 1 2 লিখলে 1 যুক্ত 2, এই 1 যুক্ত 2 করলে 3টা, এখানে টোটাল 3টা ত্রিভুজ হবে। এভাবে আরেকবার বলে দিই, তাহলে এভাবে যদি দুটো থাকে 1 2 3, তাহলে এখানে কতগুলো ত্রিভুজ হবে, 1 যুক্ত 2 যুক্ত 3, তাহলে 3 2 5, একে 6টা হবে। এখানে আমি বলে দিই একইভাবে 1 2 3, 1 2 3, মাঝখানে 3টে আছে, অর্থাৎ 4টে ভাগ হয়ে গেল, 1 2 3 4, যোগ করে দাও 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4, তাহলে 4 3 7, 7 3 10, 10টা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে টোটাল ওখানে 10টা ত্রিভুজ হবে, যেভাবে হিসাব করে দেন ওই 10টা এর হিসাব আছে। এরপরে আরো আমি যদি বেশি করি, যে এরকম করি 1 2 3 4, 1 2 3 4 5, এরকম করতে পারি। তাহলে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5, তাহলে কতগুলো, 5 4 9 9 3 12, 12 3 15, এখানে হবে 15টা ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এটা আমরা শিখে গেলাম। যারা আজকে প্রথম, যারা দেখেছেন তাদের তো বারবার দেখলে তাড়াতাড়ি প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে কিভাবে করলাম, এইভাবে প্র্যাকটিস করতে হবে, একদম সূত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা এসে যাবে। এখানেই সময়টা আমাদের বেঁচে যাবে। এই ত্রিভুজে এই টাইপের প্রবলেম করলে আমাদের এই সময়গুলো বেঁচে যাবে। এখানে কিছু প্রবলেম আমি কিছু দিয়েছিলাম, কিছু এতে দিয়েছিলাম আমি ছবি, দুটো ছবি আমি ওখানে কালকে পোস্ট করেছিলাম, সেখানে কতগুলো ত্রিভুজ হবে সেই দুটো আগে আমি করে দেই। কি দেয়া আছে, এরকম দেয়া আছে একটা, দেখো এখানে কটা আছে, 1 2 3 4 দেয়া আছে, 1 2 3, 1 2 3 4 আছে।
এখানে ভাগ আছে এভাবে আছে, আরো আছে এভাবে, ছবিটা দেখে নাও, এভাবে আছে আর আছে এভাবে আছে। এই ছবি এখানে কতগুলো ত্রিভুজ আছে? হাউ মেনি ট্রায়াঙ্গেলস? এই প্রশ্নটা ছিল হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দি ফলোইং ফিগার। ট্রায়াঙ্গেল, TRINGLES, ট্রায়াঙ্গেলস ইন দা ফলোইং ফিগার। এই চিত্রে কতগুলো ত্রিভুজ আছে, অর্থাৎ ত্রিভুজের সংখ্যা কতগুলো, ত্রিভুজের সংখ্যা এখানে কতগুলো পাবো আমরা। এখানটা কাউন্ট করলে, অত কাউন্ট করলে অনেক সময় চলে যাবে। এখানে একটা সূত্র ব্যবহার করে দেই, সূত্র ব্যবহার করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে অপশনগুলো দিয়ে দেই, অপশনগুলো যেটা দেওয়া ছিল, অপশন দেওয়া ছিল 20, বি অপশন ছিল 21, সি অপশন ছিল 19 আর ডি অপশন ছিল নান অফ দিস, নান অফ দিস। এই অপশনগুলো দেওয়া ছিল। তাহলে কতগুলো ত্রিভুজ হবে আমরা হিসাব করি, আমরা সূত্র ফেলে দেব। আমরা বলেছি যে এইরকম একটা হিসাব, বারবার বলছি, একটা জিনিস শিখবো, ভালো করে শিখবো। 1 2 3 4, 1 2 3 4, তাহলে কতগুলো ত্রিভুজ হবে? 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4, 4 3 7, 7 3 10, তাহলে 10টা ত্রিভুজ হয়ে গেল। এখানে আমাদের কটা ত্রিভুজ পেলাম? 10টা ত্রিভুজ পেয়ে গেলাম। এরপরে এটা আমরা যদি ভাগ করি তাহলে আবার 1 2 3 4, তাহলে আবার 10টা পাবো। আবার কটা পাবো? তাহলে উপরে 10টা আর এখানে 10টা, 10 10 20টা। আরেকটা যদি ভাগ করে দেই 1 2 3 4, আবার 10টা পাবো। তাহলে 1 2 3 4 একইভাবে 10টা। তাহলে এখানে দেখো 1 2 3 4, তাহলে কতগুলো? এটা 10টা হবে। হিসাব করলে এটা কত পেয়েছি? 10। এখানে পাবো 10, এটাতে পাবো 10, এটাতে পাবো 10, তাহলে 10 10 20 10 এ 30, টোটাল এখানে 30টা পেয়ে গেলাম। তাহলে এই যে আনসারগুলো দেখলাম, এখানেই প্রথমে বলে দেবো নান অফ দিস। যদি সঠিক অ্যান্সার কত আসবে, যদি নান অফ দিস না দিয়ে সঠিক নাম্বারটা দেওয়া থাকে তাহলে কত আসবে। ইতিমধ্যে 30টা হয়ে গেছে, এদিকে এই দিকটা বাদ দিয়ে দাও, এর সঙ্গে কমন পোর্শন তো কিছু নেই। এখানে এই পোর্শন যদি থাকতো, শুধু যদি এটা বাদ দিয়ে এটা থাকতো, তাহলে বলে দেন 10 3 30টা আমরা ত্রিভুজ পেতাম। আমাদের এর সঙ্গে এটা আবার জুড়ে দিয়েছে। জুড়ে দেওয়ার ফলে এখানে আমরা আবার একটা সূত্র ব্যবহার করে দেবো। দেখো কিভাবে সূত্র ব্যবহার করব। আমরা তো এটা টোটাল, আমরা তো এখানটায় আমরা টোটাল আমরা পেয়ে গেলাম কত? 30টা পেলাম। এর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এবার দেখো এটা 1 2, এই ত্রিভুজটা নিয়ে একটু ভাবি। এই যে সূত্র, সূত্র কি? 1 2, তাহলে কটা পাবো? 1 যুক্ত 2 মানে কত হবে? 1 যুক্ত 2 মানে 3টা। তাহলে এই সূত্রে এইখান থেকে আমরা কটা পেয়ে যাব? আরো 3টে পাবো। তাহলে প্রথমে 30টা পেয়েছিলাম, এখান থেকে 30, কিভাবে 30 পেয়েছিলাম? 10, এটাতে 10 পেয়েছিলাম, যুক্ত এটাতে 10 পাবো, এটাতে 10 পাবো, 30 যুক্ত এই ত্রিভুজে এখানে যে সূত্রটা ব্যবহার হবে এইভাবে 1 যুক্ত 2, 1 যুক্ত 2 করলে 3টা পেয়ে যাবো। 3 পেয়ে গেলাম, 30 3 33টা পেয়ে গেলাম। আরো পাবো, দেখো আরো পাবো। এই ফিগারটা দেখে নাও, এই যে এই ফিগার, এটা একটা ত্রিভুজ, কারণ এর হিসাব হয়েছে কিন্তু এর হিসাবটা পাইনি। তাহলে এখানে আরেকটা পেলাম, তাহলে এখানে আরেকটা পেয়ে গেলাম আমরা, এখানে আরেকটা পেলাম, 33 থেকে 34 পেলাম। আরেকটা পাবো, দেখো আরেকটা কি পাবো? পুরো আরেকটা পাবো, দেখো এই যে কালার করে দিচ্ছি আমি, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজ, এটার সঙ্গে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এখানে আরেকটা ত্রিভুজ পেয়ে গেলাম, যুক্ত 1। তাহলে টোটাল কটা পেলাম? দেখো হিসাব করে নাও। এটা আছে 10টা, এটা 10টা, এটা 10টা, 10 3 30 যুক্ত এই যে ত্রিভুজটা ছিল সেটা আমি ফাঁকে এঁকে দিয়েছি। 1 যুক্ত 2 করে নাও, এই যে সূত্র অনুযায়ী 3টা পেয়ে যাবে। এখানে 3টে পাবো, তাহলে ওটা 3টে পেয়ে গেলাম, 30 3 33 হয়ে গেল। আর এই যে একটা, এই যে চিহ্ন আছে, এই চিহ্নতে একটা পেলাম, এই চিহ্ন দিয়ে একটা ত্রিভুজ করা আছে, এটা একটা। আর এই যে কালার, এই কালারে দেখো এটা একটা পেয়ে যাবো, এটা কমন, এটা দুটো, এই দুটো মিলে একটা পাবো, এটা হচ্ছে আরেকটা। তাহলে কটা পেলাম? 10 3 20 30 33 34 35, তাহলে 35। তাহলে এখানে নানা দিস না দিয়ে যদি 35 থাকতো তাহলে অ্যান্সার 35 হতো, বা নানা যদি থাকলেও 35 ওটা হবে। তাহলে অ্যান্সারটা কিভাবে এলো আমি বুঝিয়ে দিলাম। এটা ভেরি ইন্টারেস্টিং প্রবলেম এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এসেছে এটা, সেই প্রবলেমটা আমরা করে দিলাম, কত সহজে হয়ে গেল। এইগুলো সূত্রগুলো একটু যদি জেনে যাই, 1 2বার যদি প্র্যাকটিস করতে থাকি, তাহলে আর আমাদের বসে বসে ত্রিভুজ গুনতে হবে না।
এখানে সূত্র যে ক্লাস 7 এর ছেলে কি সূত্র পারবে না? এখানে আমরা এইগুলো যোগ করে দিতে পারি, এখানে 10টা, এটা 10টা, এটা 10টা, 30টা। এখানে একটা সূত্র ফেলে দিয়ে 1 যুক্ত 2 করে 3টা, 30 33টা। আর এইটুকু একটা, এটা একটা গুনবে 31, 33, 34, আর এটা একটা, তাহলে 35। এইভাবে যদি আমরা খেলার ছলে তাদেরকে যদি প্র্যাকটিস করাই, তারা অতি অবশ্যই এটা শিখে যাবে যে এখানে কতগুলো ত্রিভুজ হতে পারে। তাহলে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 যারাই প্র্যাকটিস করুন না কেন, এইগুলো এখন থেকে যদি প্র্যাকটিসে আসে, আধ ঘন্টা 1 ঘন্টা যদি এইসব জিনিস নিয়ে আলোচনা করে, তাদের আর মোবাইল নিয়ে ফেসবুক ঘাঁটতে হবে না, বিশেষ কিছু ঘাঁটতে হবে না, বিশেষ ছবিও দেখতে হবে না, বা আমাকে অত বকতেও হবে না। ইন্টারেস্টিং জিনিস তাদের মাথায় আগে ঢুকিয়ে দিতে হবে এগুলো কি ইন্টারেস্টিং জিনিস। এরপরে আরেকটা আমি ছবি দিয়ে করে দিচ্ছি, দেখেন এখানেও হাউ মেনি ট্রায়াঙ্গেলস, কতগুলো ট্রায়াঙ্গেলস আছে, কি আছে ছবিটা। ফেসবুকে আমি এটাও পোস্ট করেছিলাম, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে। এই আছে। এরপরে এর নিচে এই আছে, বলছি এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারে বলছে এই যে ফলোইং ফিগারে নিচের যে ফিগারটা আছে, এখানে হাউ মেনি ট্রায়াঙ্গেলস, কতগুলো ট্রায়াঙ্গেলস আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, এখানে কতগুলো অপশন আছে। এখানে অপশন দেই 20 আছে, বিতে আছে, এখানে 21 আছে, অপশনগুলো দিচ্ছি। এতে আছে 30, বিতে আছে 29, সিতে আছে ধরো 25, আর ডিতে আছে ধরো নান অফ দিস। এই অপশনগুলো আছে। অপশনটা আমার এখানে দেওয়া নেই, আমি এই জন্য অপশনগুলো নিজে তৈরি করে দিলাম। এর মধ্যে নান অফ দিস এর মধ্যে কোনগুলো আছে, এটা আমরা এখানে কি পাবো দেখো। আমরা শিখে দিয়েছিলাম, আমরা আগে যে শিখে দিয়েছিলাম যে একটা এই যে স্কয়ারের দুটো কর্ণ টেনে দেবো। কর্ণ টানলে কটা ভাগ হলো? 1, 2, 3, 4। এখানে 4 2 মানে 8টা ত্রিভুজ হয়ে যাবে। বলছে স্যার কিভাবে হবে? ম্যানুয়ালি কিভাবে হচ্ছে আমি একবার দেখে দিচ্ছি, তারপর সূত্র বলে দিচ্ছি। এটা 4টা পোরশন আছে, মানে 4 2 8টা ত্রিভুজ হবেই। এবার কিভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে হচ্ছে, আমি অন্য কালার দিয়ে করে দিচ্ছি। এবার দেখে নাও কিভাবে হচ্ছে। আমরা 1, 2, 3, 4 এটা 4টা পেলাম। কি পেলাম? 1, 2, 3, 4, এই 4টা তো পাবোই। তাহলে আমরা 4টে ত্রিভুজ পেয়ে গেলাম। এইবার এই কোণ ধরে, এই যে দেখো এটা একটা ত্রিভুজ পেলাম, আর এই কোণ ধরে এই ত্রিভুজটা পেলাম, তাহলে আরো দুটো পেলাম, 4 2 6। এরপরে এই কোণ ধরে দাঁড়াবে, এই কোণ ধরে এটা একটা ত্রিভুজ পেলাম, তাহলে আরে একটা বেড়ে গেল। আবার এই কোণ ধরে এই পাশে আর একটা ত্রিভুজ পেলাম, আর একটা বাড়বে। তাহলে কত পেলাম? 4 2 6 2, 8টা ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে আমরা এটা ম্যানুয়ালি করলাম, হিসাব করে করলাম 1 2 3 4। এবার আমরা দেখে নিলাম 4টে কোণ ধরে 4টা পেয়ে গেলাম। তাহলে এখানে 1 2 3 4 করবো, আর 4 কে 2 দিয়ে গুণ করলে 4 2 8টা পাবো। তাহলে আমরা আর আমরা এখানে এই সব প্রবলেমে এইরকম ছবি এসে গেলে আমরা আর এই গুনবো না, আমরা সূত্র ধরে ফেলে দিব। তাহলে কটা ভাগ হচ্ছে আমাদের সেটা দেখে নিতে হবে, ভাগ কতগুলো হচ্ছে আমাদের এটা দেখে নিতে হবে। দেখে নিয়েই আমরা এটা হিসাব করবো। হিসাব করে কি আছে দেখি, এখানে হিসাব করলে 1 2 3 4, তাহলে এই পোরশনে আমরা কতগুলো পাবো? 4 × 2 অর্থাৎ 8টা পাবো। 1 2 পরপর আসবে 3 4, এখানে কতগুলো পাবো? 4 × 2 সমান 8টা আসবে। এখানে কতগুলো পাবো? 1 2 3 4, 1 2 3 4। এখানে পাবো 4 × 2 সমান 8টা পাবো। তাহলে 8 8 8 8 3 কত পেলাম? 24টা পেয়ে গেলাম। তাহলে 8 যুক্ত 8 যুক্ত 8, 8 3 24টা পেয়ে গেলাম। এরপরে বলছে এই যে আলাদা আলাদা, এটা 8টা পেলাম, এটা 8টা পেলাম, এটা 8টা পেলাম। এবার কমন পোরশন, যেহেতু এটা কমন এসে গেছে, এই দুটো বর্গক্ষেত্রে বা দুটো স্কয়ারের এটা কমন বাহু দেওয়া আছে, সাধারণ বাহু দেওয়া আছে, সেখানের জন্য
আরো দুটো ত্রিভুজ পাবো। কিভাবে ত্রিভুজ পাবো দেখো, এই কোণ ধরে আমরা পেয়ে যাবো এই একটা ত্রিভুজ পাবো, এই ত্রিভুজটা পাবো। আবার ঠিক এই কোণ ধরে এই ত্রিভুজ পাবো, এই ত্রিভুজ। তাহলে এখানে পেলাম আরো দুটো। তাহলে প্রথম পেয়েছিলাম 8 যুক্ত 3টে, এটা পেয়েছিলাম 8, এখানে পেলাম দুটো, এটা পেলাম। এরপরে তাহলে এখানে এই দুটো বর্গক্ষেত্র কমন ছিল, এই দুটো বর্গক্ষেত্র আছে, এর হিসাবটা করে দিই। আরেকবার সুন্দর করে ছবি এঁকে দিই। ছবি আঁকলে এখানটা জড়িয়ে গেছে, তো জড়িয়ে গেলে আবার সুন্দর করে ছবি এঁকে দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা আমার এই পর্যন্ত হলো। এবার এই দুটো কমনে, এই যে কমন পোরশন আছে, এখানে এই কমন পোরশন আছে, এই কমন পোরশনে এই যে কমন পজিশন থাকার জন্য তাহলে এখানে কি হবে, এখানেও দুটো কোণ পাবো আমরা। এই কোণ পাবো, এই কোণের জন্য এই ত্রিভুজ পাবো, এটা একটা ত্রিভুজ পাবো। আর এই কোণের জন্য এই যে কোণটা, এই কোণের জন্য এই ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজটা পেলাম। তাহলে আরো দুটো পেলাম। তাহলে কতগুলো পেলাম? 8 যুক্ত 8 যুক্ত 8, 8 × 24, 24 4 28টা পেলাম। আরো পাবো, আরো কি পাবো? এই যে কমন পোরশন, এই কমন পোরশনে এটা একটা ত্রিভুজ, বড় ত্রিভুজ পেয়ে যাবো। তাহলে এটা একটা বড় ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে আরো একটা পাবো, আর কোনো ত্রিভুজ পাবো না। তাহলে 8 8 8 16, 16 24, 24 4 28, একে 29, তাহলে 29। তাহলে টোটাল এখানে পাবো 29 ত্রিভুজ পাবো। যারা দেখছেন ভালো করে বুঝে নিন, টোটাল কতগুলো পাবো? 29। তাহলে প্রথমে 3টে আবার একবার বুঝিয়ে দিচ্ছি, খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা ভালো করে বুঝতে হবে। তারা অন্য কোনো জায়গা নেই, বেশি প্রবলেম করলে বেশি শিখে হবে এমন কিছু নেই। যেটা শিখবো সেটা মন দিয়ে শিখবো, ভালো করে শিখবো। এগুলো নতুন টাইপের প্রশ্ন, এগুলো ভালো করে শিখবো। যারা এখনো কিছুই শিখেনি তাদের কাছে খুবই সুন্দর জিনিস। এখানে আমরা 1 2 3 4 4 2 8 পাবো। এখানেও একই রকমের 1 2 3 4 4 2 8 পাবো। এখানে 1 2 3 4 4 2 8টা ত্রিভুজ পাবো। তাহলে 8 যুক্ত 8, তাহলে লিখে দেবো 8 যুক্ত 8 যুক্ত 8, 3টা পেলাম। এবার দুটো কমন পজিশনের জন্য, যেহেতু এই দুটো বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের জন্য এটা কমন পজিশন থাকলেই এখানে একটা, এই দুটো কোণ ধরে এই একটা ত্রিভুজ পাবো, এটা একটা ত্রিভুজ পাবো, আর এই কমন পজিশন ধরে এটা একটা ত্রিভুজ পাবো। তাহলে এখানে পেলাম আরো দুটো পেলাম। এবার এটা হলো এই দুটো কমন পেলাম, এই দুটো, এই যে উপর নিচে এই দুটোর আবার কমন পজিশন এটা পাবো। এই কমন পজিশন, এই যে কমন থাকা মানেই আবার দুটো পাবো। তাহলে কি পাবো? এই যে দিয়ে এটা একটা ত্রিভুজ পাবো, আর এই কোণ ধরে এটা একটা ত্রিভুজ পাবো। তাহলে আরো দুটো পেলাম, হয়ে গেল। আর সর্বশেষ একটা বড় ত্রিভুজ পাবো, যেটা হচ্ছে এইটা যোগ করে দিলে এটা একটা বড় ত্রিভুজ পাবো। তাহলে এটা পাবো। তাহলে মোট কটা পাবো? এটা যোগ করে দিলে হবে 29, এটা আমরা ত্রিভুজ পাবো। তাহলে এটা আমরা শিখে গেলাম। তাহলে এই ট্রায়াঙ্গেল বা এই যে ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল, বিভিন্ন টাইপের ট্রায়াঙ্গেল আমরা শিখিয়ে দিলাম। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই ছবি ধরে এইরকম টাইপের আছে, প্রশ্নগুলো আছে, তোমরা কালচার করো। কালচার করলে ভালো করে বুঝতে পারবে। এই প্রবলেমগুলো খুবই সহজ প্রবলেম, এগুলো আসে। আরেকটা আছে, আরেকটা আছে, করে দিই। হাউ মেনি ট্রায়াঙ্গেলস? ট্রায়াঙ্গেলগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। ট্রায়াঙ্গেলগুলো অনেকদিন, খুবই সুন্দর জিনিস। এরকম একটা আছে, ট্রায়াঙ্গেল আছে, এর ভিতরে আবার একটা ট্রায়াঙ্গেল আছে, এর ভিতরে একটা ট্রায়াঙ্গেল আছে। তারপরে এখানে এই দেওয়া আছে, এই পোরশন দেওয়া আছে, এই পোরশন দেওয়া আছে। তাহলে এখানে আমরা কতগুলো ত্রিভুজ পাবো? তাহলে এই যে আছে, এই ফিগারে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, এটা আমাদের হিসাব করতে হবে। কতগুলো আমাদের ট্রায়াঙ্গেল পেতে পারে এই ছবি, আমরা কতগুলো পাবো হিসাব করি। এখানে অপশন কি কি আছে? অপশন আছে এখানে, এতে আছে 13, বিতে আছে 12, সিতে আছে 11, আর ডিতে আছে 14 আছে। বলছি এখানে আমরা কি পাবো, তাহলে কতগুলো পাবো দেখি। আমরা প্রথমে যদি এই সূত্রটা ফেলে দিই, 1 2, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা যদি ফেলে দিই 1 যুক্ত 2, তাহলে কত পাবো? 3 পাবো। এখানে 1 2, তাহলে এটা কত পাবো? 1 যুক্ত 2, এখানে 3 পাবো। 1 2, এখানে কত পাবো? 1 যুক্ত 2, 3 পাবো। তাহলে কটা পেলাম? তাহলে এইগুলো যোগ করে দিলে 3 যুক্ত 3 যুক্ত 3, তাহলে কত পাবো? 9 পেয়ে গেলাম। 9টা পেয়ে গেলাম। এটা একটা, এই যে মাঝখানে একটা বসে আছে, 9 এর সঙ্গে আরো একটা পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। আর বড় একটা ত্রিভুজ আছে,
বড়, এই যে একদম বাইরের যে ত্রিভুজটা, আউটার ট্রায়াঙ্গেল, একদম বাইরের ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, তাহলে বড় আরেকটা পাবো। তাহলে এর বাইরে আর কিছু পাবো না, তাহলে কি পাবো? 9 2 11টা পাবো। তাহলে এখানে অপশন কত আছে? সি আছে, এই আনসারটা পেয়ে গেছে। তাহলে এটা কত সহজ। তাহলে এখানে এটা দিয়ে একটা সূত্র, 1 যুক্ত 2 3, 1 যুক্ত 2 3, 1 যুক্ত 2 3। তাহলে এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে পেয়ে গেলাম। 3 3 6 3 9, মাঝখানে একটা 10 আর বড় একটা 11। তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো? টোটাল 11টা ট্রায়াঙ্গেল পাবো। আর এটা করে দিয়েছিলাম, অনেকে বুঝতে পারেনি, আমাকে বলছে স্যার আরেকবার বুঝিয়ে দিন। সেটা তাদের জন্য আবার বলছি, এটা ভেরি ইন্টারেস্টিং জিনিস। অনেক জায়গায় শুধু অপশন দিয়ে বলে দিচ্ছে, বলছে এইভাবে মনে রাখবি, 3টে থাকলে কতগুলো হয়, 4টে থাকলে কতগুলো হয়, 5টা থাকলে কতগুলো হয়, কোনো সূত্রই বলেনি। এর যে বিশেষ সূত্র, এটা খুবই সুন্দর জিনিস, একটু শিখে নিলেই হবে। একবার দেখেছেন হচ্ছে না, দ্বিতীয়বার আমি আরেকবার করে দিচ্ছি। দেখুন এই যে এখানে হাউ মেনি ট্রায়াঙ্গেলস, এই হাউ মেনি ট্রায়াঙ্গেলস দিয়ে আলোচনা হচ্ছে, ইন্টারেস্টিং জিনিস। এটা আমি করে দিয়েছিলাম। এটা 1 ভাগ, 2 ভাগ, 3, এটা 4, এটা ধরো 5 আছে। আমরা ছবিটা আগে এঁকে নিই। এই যে ছবিটা, এটা একটু অস্পষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, হাতে আঁকা এঁকে বেঁকে গেছে, কিন্তু ছবিটা এরকম হবে। আচ্ছা, এই তাহলে এই যে ছবিটা, এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে? এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে? আমরা এখানে একটা সূত্র, এখানে কিছু মনে রাখার দরকার নেই, একটা সূত্র মনে রাখবো। কিভাবে মনে রাখবো? এখানে 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, 5 লিখবো, বাস, আর কিছু লিখবো না। এই লেখা শেষ হয়ে গেল। এরপরে আমরা কি করব, কিভাবে করব? দেখো, আমরা প্রথমে এই ছবিটা আঁকলাম। এখানে ছবিটা আঁকলাম না, ছবিটা দেওয়া থাকবে, সেখানে আমাদের হিসাব করে দেবে কতগুলো ত্রিভুজ হবে। আমরা চটচট করে 1 2 3 4 5 লিখে দেবো। আমরা 1 2 3 4 5 লিখে দিলাম। এই যে 1 2 3 4 5 আছে, এই যে এক সাইডে, এই যে সাইডে আছে 1 2 3 4 5, আমরা ওইটা সোজা লিখে দেবো। এখান থেকে আবার নতুন একটা আমরা নিউ আরেকটা সিরিজ তৈরি করব। কিভাবে তৈরি করবো সেটা কিভাবে তৈরি করছি? এই যে 1 আছে, এটা 1 একই লিখবো, এটা 1 আছে 1 লিখবো, এটার সঙ্গে এটা যোগ করবে, একটু ফাঁকা ফাঁকা লিখে, তাহলে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আছে 1 2 3 4 5 আছে, 1 2 3 4 5। এরপরে আমরা এটাকে নতুন একটা সিরিজ করবো। এটাতে 1 2 3 4 5 এটা একটা সিরিজ আছে, পরপর সংখ্যা আছে। এটা আমরা 1 1 লিখবো, এটার সঙ্গে এই যে কোণাগুণি যোগ করবো, 1 এর সঙ্গে 2 যোগ করে এই সোজা আবার লিখবো, এই সোজা, এই কোণাগুণি লিখবো না, এই সোজা 1 এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। আবার 3 এর সঙ্গে এটা আবার যোগ করবো, যোগ করে এই সোজা বসাবো, 3 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 6 হবে। আবার 6 এর সঙ্গে এটা যোগ করবো, 6 এর সঙ্গে এই কোণাগুণি যোগ করবো, এই সোজা বসাবো, 6 যুক্ত 4 কত হবে? 10 হবে। 10 এর সঙ্গে এটা আবার যোগ করবো, যোগ করে এই সোজা বসাবো, 10 কত হবে? 15 হবে। তাহলে টোটাল কি পেলাম? এই দিকটা আর ভাবার দরকার নেই। তাহলে কি করলাম? এটার সোজা এখানে যা আছে তাই বসাবো, তারপর এটার সঙ্গে এটা যোগ করবো, যোগ করে 2 কে 3, ওই এই সোজা চলে যাবে 3। আবার এটা কোণাগুণি যোগ করবো, 3 এর সঙ্গে 3 যোগ করে 6 এই সোজা যাবে। আবার কোণাগুণি যোগ করবো, 6 যুক্ত 4, 6 যুক্ত 4 10। দেখো প্রথমে 1 নিয়ে গেলাম, 1 এর সঙ্গে 2 যোগ করে 3 করলাম, 1 এর সঙ্গে 2 যোগ করে এই 1 আর 2 যোগ করে এটা 3 পেলাম, এই 3 আর 3 যোগ করে 6 পেলাম, এই 6 4 যোগ করে 10 পেলাম, 10 এর সঙ্গে 5 যোগ করে কত পেলাম? 15 পেলাম। এরপরে তাহলে এইগুলো তো এতগুলো তো ত্রিভুজ পাবো, কি পেলাম? 1 যুক্ত 3 যুক্ত 6 যুক্ত 10 যুক্ত 15, এগুলো তো পেলাম। এরপরে একটা কি করব, এখান থেকে এই অপোজিট উপরের দিকে একটা আমরা রেখা দিয়ে দেব। রেখা দেওয়ার পর ফার্স্ট বাদ দিয়ে সেখান থেকে অল্টারনেটিভ যোগ হবে, মানে এটা বাদ গেল, এটা যোগ হবে, তারপরে ফার্স্ট বাদ গেল সেকেন্ড,
সেকেন্ড বাদ দিয়ে থার্ড, থার্ড বাদ দিয়ে যদি আরো কিছু থাকে ফোর্থ, তাহলে এখানে আরো যোগ হবে কোন দুটো? ফার্স্ট প্রথমটা বাদ দিতে হবে, প্রথমটা বাদ দিয়ে সেকেন্ড, সেকেন্ডটা এবার থার্ডটা বাদ দিয়ে ফোর্থ, এবার ফিফথটা বাদ দিয়ে সিক্স। তাহলে এখানে এই যে আছে 10, এখানে আছে 3, এই 10 আর 3 আরো যোগ হবে, যুক্ত 10 যুক্ত 3, তাহলে টোটাল এতগুলো ত্রিভুজ পাবো। এগুলো তো পাবোই, এটা যুক্ত এটা যুক্ত এটা যুক্ত এটা যুক্ত এটার সঙ্গে এই নিচ থেকে আবার একটা দাগ টেনে দাও উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে দাগ টেনে দাও, দিয়ে অল্টারনেটিভ মানে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা, দ্বিতীয়টা এবার তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা, মানে একটা বাদ দিয়ে একটা। এবার প্রথমটা যে ধরতে হবে না, প্রথমটা ধরা চলবে না, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা ধরতে হবে। আবার এবার তারপরটা বাদ দিয়ে তারপরটা ধরতে হবে, তারপরটা বাদ দিয়ে তারপরটা যদি থাকে, আরো যদি থাকে, এবং 6 থাকলে 7 থাকলে এরকমই যাবে। যোগ করলে এই 10 যুক্ত 3 এটা যোগ করে দিতে হবে। যোগ করলে টোটাল কত হচ্ছে দেখো, এটা যোগ করলে হচ্ছে 10, 10 10 20, 20 আর 15 35, 35 10 45, 45 আর 3 যোগ করলে হবে 48। তাহলে টোটাল এখানে ত্রিভুজ হবে 48, টোটাল ত্রিভুজ হবে কত? 48। এই এখানে ত্রিভুজের সঙ্গে কত হবে? 48। এটা আমরা করে দিয়েছিলাম, আবার নতুন ভাবে করালাম। যারা নতুন দেখছেন তাদের ভালো লাগবে, যারা পুরানো দেখছেন তাদের প্র্যাকটিসটা হয়ে গেল, কারণ প্র্যাকটিসটা দরকার আছে, ভুলে গেলে হবে না। যেটা শিখবো মন দিয়েই শিখবো, কোনো কিছু ভুলবো না আমরা। তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেলটা আমরা শিখে গেলাম, অনেক কিছু প্রবলেম আমরা শিখে গেলাম। এরপরে আমরা একটা শিখাবো, যে একটা ভালো জিনিস শিখাবো। এটা আমরা আগেও করেছি এই টাইপের জিনিস, সেটা কি আছে বলে দিচ্ছি আমরা। পরপর জিনিস আমরা ভালো করে শিখবো, মন দিয়ে শিখবো। যেটা শিখবো বিভিন্ন টাইপের প্রবলেম আসবে, ট্রায়াঙ্গেল দিয়ে আমরা অনেকগুলো প্রবলেম করে দিলাম, এবং ইন্টারেস্টিং মিসিং লেটার দিয়ে অনেকগুলো করে দিয়েছি। এরপরে একটা করে দিয়েছি যে একটা শব্দ থেকে কোন শব্দটা তৈরি করা যাবে না, সেটাও করে দিয়েছি। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য লজিক, যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য লজিক, কোন লজিকে একটা লজিক মিনিং থাকবে, যে অ্যারেঞ্জ ARRANGE অ্যারেঞ্জ দ্য ফলোইং FOLLOWING ফলোইং ওয়ার্ডস, following words in a logic। কিভাবে আমরা সাজাবো দেখো, চারটা ওয়ার্ড আছে, কি কি দেওয়া আছে? এক নম্বরে আছে সার্ভিস, SERVIC সার্ভিস। 2 নম্বরে আছে মানি, MONEY। 3 নম্বরে আছে এডুকেশন, আমরা 3 নম্বরে এডুকেশন পেলাম, সিতে ধরো এডুকেশন দেওয়া আছে, এডুকেশন দেওয়া আছে। আর ডিতে দেওয়া আছে এক্সামিনেশন, এই যে দেওয়া আছে। এটাকে বাংলায় আমরা এই শব্দগুলোকে অর্থপূর্ণভাবে সাজাও, অর্থপূর্ণভাবে সাজাও। আর লজিক, কোন লজিকে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড, একটা কিভাবে যাবে, যে কোনটা ফার্স্ট আসবে। এই যে চারটে ওয়ার্ড আছে, এই চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা প্রথমে আসবে, যে কি আসবে, যে প্রথমেই কি সার্ভিস হবে? সে যদি না কিছু শিক্ষা যদি না থাকে, সে সার্ভিস পাবে কি করে? তাহলে সার্ভিস পেতে গেলে আগে তাকে শিক্ষা দরকার। একটা ছোট ছোট ছেলে মেয়েদের, বা আমরা ছোটবেলা থেকেই আমরা প্রত্যেকেই আমরা বড় হলে সঙ্গে সঙ্গে আমরা নামটা মুখস্থ করাই, ABCD শেখাই, অ শেখাই, সঙ্গে সঙ্গে তার প্রথমেই দরকার হচ্ছে শিক্ষা। এখানে যে চারটা শব্দ আছে, কি কি শব্দ আছে? সার্ভিস আছে, মানি, সে সঙ্গে সঙ্গে টাকা ইনকাম করবে না, এডুকেশন, এক্সামিনেশন সঙ্গে সঙ্গে সে পরীক্ষা দেবে না, আগে শিখবে আগে। তাহলে 1 নম্বরে আসবে, ধরো প্রথমে আসবে এডুকেশন, কারণ তাকে আগে শিখতে হবে। প্রথমে কি আসবে? এডুকেশন আসবে, শিখতে হবে। শিখার পর সেটা শিখলে সে শিক্ষিত হলে তারপরে সে এক্সামিনেশন দেবে, পরীক্ষা দেবে, এক্সামিনেশন। শেখার পর প্রথমে এডুকেশন, প্রথমে শিখবে, শিখার পর শিখলে তবে তো সে এক্সামিনেশনে বসবে। এক্সামিনেশনের পর কি আসবে? এক্সামিনেশনের পর সে পরীক্ষা দিলে তবে সে সার্ভিস পাবে, সার্ভিস পেল। তারপরে সার্ভিস পাওয়ার পর সার্ভিস পেলে তো ইনকাম করবে, ইনকাম করলেই সে টাকা ইনকাম করবে।
তাহলে এখানে যে চারটি অপশন দেওয়া আছে কার পর কি আছে, তাহলে প্রথমে এডুকেশন, প্রথমে শিখলো, শিখার পর তারপরে এক্সামিনেশন, তারপরে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর সার্ভিস পেলো, সার্ভিস পেলে তো অটোমেটিক সে টাকা ইনকাম করবে। তাহলে প্রথমে এডুকেশন, এডুকেশন কত নম্বরে আছে, এডুকেশন আছে সি নম্বর অপশনে আছে, এডুকেশন সি। তারপরে আছে এক্সামিনেশন, এক্সামিনেশন ডি আছে। তারপরে কি আছে, এক্সামিনেশনের পর কি আছে, এক্সামিনেশনের পর সার্ভিস আছে, সার্ভিস কত নম্বরে আছে, এতে আছে। তারপরে মানি হচ্ছে বি আছে। তাহলে সাধারণে কি হবে, প্রথমে সি আসবে, তারপরে ডি আসবে, তারপরে এ আসবে, তারপরে বি আসবে। সি মানে এডুকেশন, ডিটা অপশনে আছে এক্সামিনেশন, এ অপশনে আছে সার্ভিস, আর তারপরে হচ্ছে মানি। প্রথমে এডুকেশন, তারপরে এডুকেশন শিক্ষার পর সে পরীক্ষায় বসবে, পরীক্ষা বসার পর সে সার্ভিস পাবে, সার্ভিস পাওয়ার পর সে টাকা ইনকাম করবে। পরপর এইভাবেই সাজাতে হবে। তাহলে এইগুলো নিশ্চয়ই এটা ভালো করে আপনারা ভাববেন, এটা কিভাবে আছে এটা ভাবা উচিত। এইভাবে আছে এটা আমরা ভেবে নিলাম। এরপরে আরো দুটো প্রবলেম এটা করাচ্ছি। এই দুটো যে এটা আমরা শিখে গেলাম, এটা টাইপের পরীক্ষা পড়ে একটা এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন পড়বে। আমরা ট্রায়াঙ্গেল শিখালাম, একটা শব্দ শিখালাম, যে শব্দ থেকে কতগুলো শব্দ দেওয়া থাকে, চারটে শব্দের মধ্যে কোন শব্দটা তৈরি করা যাবে না সেই টাইপের শিখালাম। বিভিন্ন টাইপের আমরা শিখছি, আরো শিখবো আমরা। এরপরে আমরা একটা শিখব যে কি আছে, যে ডিকশনারিতে সাজালে প্রশ্নটা যেটা আগে লিখে দিই কি দেওয়া আছে, যে আলফাবেটিক অর্ডারিং, এখানে ডিকশনারিতে না দিয়ে আলফাবেটিক PHA আলফাবেটিক অর্ডার ওয়াইজ, আলফাবেটিক অর্ডার ওয়াইজ সাজালে কোন শব্দটি প্রথমে আসবে, কোন শব্দটি নিচের কোন শব্দটি প্রথমে আসবে, এটা হচ্ছে প্রশ্ন। কেন লিখে দিলাম, কারণ যারা দেখবেন এই কথাটা আগে ভাসলে, প্রশ্নে ভাসলে তারপরে তো লিখবে, প্রশ্ন আগে ভালো করে ভাববে। এখানে কি আছে, প্রথমে কি কি শব্দ আছে, এক নম্বর আছে ডিআই ডায়াবেটিক, না DIDACTIC এটা আছে। ডিতে আছে ডায়াস্টোল DIASTOLE, সিতে আছে DIC, এটা আছে DICTIM আছে। আর ডি অপশনে আছে ডিকশনারি, DICTIONARY আছে ডিকশনারি। এর মধ্যে প্রথম কোনটা আসবে, কোন শব্দটা প্রথমে আসবে। আমরা ডিকশনারিতে সাজালে প্রথমে এ থাকে, এ যদি থাকতো প্রত্যেকে প্রথমে যদি এ থাকতো সেটা প্রথমে আসতো। এখানে চারটে দিক ডি আছে, দেখো কি আছে প্রথমে, ভালো করে দেখে নিতে হবে। এখানে প্রথমে কি কি আছে, প্রথমে এ থাকে, তারপরে বি থাকে, তারপরে সি থাকে, তারপরে ডি থাকে। ডিকশনারিতে এ বি সি ডি এইভাবে আমরা সাজিয়ে যাই। প্রথমে দেখো এখানে প্রত্যেকটাতে ডি আছে, তারপরে প্রত্যেকটাতে ডিআই আছে, ডিআই আছে, ডিআই আছে। তাহলে ডিআই পর্যন্ত আমরা প্রত্যেকটা আমরা দেখে নিলাম। ডিআই এর পরে এখানে ডি আছে, এখানে সি আছে, আগে সি আসবে, এখানে আছে এ আসবে, এখানে সি আছে, এ আছে। তাহলে ডিআই এর পরে প্রত্যেকটাতে ডি আছে, তারপরে এ আছে, মানে প্রথমে এ এসে আর তারপরে বি নম্বর অপশন এসে যাবে। তাহলে প্রথমে বি এ নম্বর অপশন এলো। যদি এই প্রশ্নটা প্রথমে কোন শব্দটা আসবে তাহলে বি এসে গেল বলছে। তারপরে যদি পরপর সাজায় তারপরে কি হবে, তাহলে প্রথমটা বি এলো, তারপরে দেখতে হবে বি পরে সি। এখানে দেখো দু জায়গায় সি আছে, এটা একটা সি আছে, এখানে একটা সি আছে, এটা ডি আছে, মানে এটা লাস্টে চলে যাবে। আমার এটা প্রথম, তারপরে এই দ্বিতীয় তৃতীয়, বা এটা দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা হবে, আর এটা শেষে চলে যাবে, এটা আছে শেষে চলে গেল। লাস্ট কোনটা, এটা লাস্ট। তাহলে দুটো সি আছে, এটা দুটো সির পরে এটাও টিআই আছে, এটাও টিআই আছে। টিআই এর পরে এম আছে, এখানে আছে ও আছে।
এমটা হচ্ছে কত নম্বর পজিশন, এম হচ্ছে 13 আর হচ্ছে 15, এই কত নম্বর পজিশন আছে, তাহলে 13টা আগে আসবে, তার মানে এটা আগে আসবে, সি আগে আসবে, তারপরে আসবে এটা ডি আসবে, তারপরে সব শেষে আসবে এ আসবে, সব শেষে আসবে কি এ আসবে। তাহলে এইভাবে সাজাতে হবে। ডিকশনারিতে 4টা অক্ষর সাজালে প্রথমে এই অক্ষর আসবে, তারপরে এই অক্ষর আসবে, তারপরে এই অক্ষর আসবে, তারপরে এই অক্ষর আসবে। তাহলে এইভাবে আমাদের ডিকশনারিতে সাজানো হয়। এখানে প্রশ্ন আছে কোন শব্দটা প্রথমে আসবে, এটা যদি বলে কোন শব্দটা তৃতীয় নম্বরে আসবে, তৃতীয় নম্বর ডি নম্বর, তাহলে ডি নম্বর হচ্ছে যে এটা আসবে। কোন শব্দটা শেষে আসবে, এটা আসবে এই নম্বর অপশন। কোন শব্দটা দ্বিতীয়তে আসবে, সি নম্বর অপশন, এটা হচ্ছে দ্বিতীয়তে আসবে। এইভাবে প্রশ্নগুলো আসে। তাহলে এটা আমরা শিখে গেলাম। তাহলে আলফাবেটিক অর্ডারে যেটা আছে সেটা আমরা শিখে গেলাম। আলফাবেটিক অর্ডারে যেটা আছে আমরা সেটা শিখে গেলাম। এরপরে একটা আছে, একটা ভালো প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, এটা একটু আমরা আলোচনা করে নিই। এটা অন্য টাইপের প্রশ্ন, একটু আলোচনা করি। কি আছে আমরা শিখব। আমরা প্রত্যেকটা জিনিস আমরা যারা দেখছি, যারা কম্পিটিশনে বসবে, তারা আমরা ওই 10টা 2টো 4টে একই টাইপের প্রবলেম করে দিলাম, সেই ভিডিওটা দেখে নিলাম, কোন টাইমে 10 মিনিট 15 মিনিট আমার দরকার নেই। আমরা শেখার জন্য, আমরা কম্পিটিশনের জন্য এসেছি। অতএব 2 ঘন্টার প্রোগ্রাম হবে, 2 ঘন্টা ধৈর্য ধরে ধরতে হবে। এবং যারা দেখবেন, যারা কম্পিটিশন যদি মোটিভ থাকে তার ধৈর্য ধরে দেখতে হবে। যদি 1 ঘন্টা দেখেন, 8 ঘন্টা দেখেন, পরে আবার সময় নিয়ে দেখবেন। কিন্তু জিনিসগুলো বিভিন্ন টাইপের কিভাবে প্রশ্নগুলো আসে সেগুলো বারবার কালচার করতে হবে, যে এই টাইপের আছে, এই টাইপের আছে, এই টাইপের আছে, বিভিন্ন টাইপের প্রবলেমগুলো আমি করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যেটা করছি, এটা একদম সহজ প্রশ্ন, সহজ নয়, একটু শিখে নিতে হবে। একদম বারবার প্র্যাকটিস করলে এগুলো খুব সহজ মনে হবে। ধরো প্রশ্ন আছে এ বি আছে, তারপরে আছে ডি ই এফ আছে, তারপরে আছে এইচ আই জে কে আছে, তারপরে গ্যাপ আছে, তারপরে আছে এস টি ইউ ভি ডব্লিউ এক্স আছে। এই মাঝখানে যে এখানটায় কি হবে, অপশনগুলো কি দেওয়া আছে দেখেন। অপশনে কি দেওয়া আছে, অপশনে আছে এল এম এন ও আছে, বি তে আছে এল এম এন ও পি আছে, সি তে আছে কি অপশন এম এন ও পি কিউ আছে, ডি তে কি অপশন আছে কিউ আর এস টি ভি আছে। এই অপশনগুলো বা